সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু। আশা করি সকলে ভালো আছেন এবং সেরকম প্রার্থনাও করি সবকিছু ভালো থাক। দর্শক শ্রোতা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবার জন্য আবারও হাজির হলাম। লক্ষ্য করুন, আমরা কি বানানে দুই রকমের রূপ দেখতে পাই। একটি কয় রস্বইকারে কি, আর একটি হচ্ছে কয় দীর্ঘইকারে কি। এখন প্রশ্ন যে কোন কি শুদ্ধ এবং কিভাবে শুদ্ধ। আসলে দুটো কি শুদ্ধ, তবে দুটো কি সব জায়গায় শুদ্ধ নয়, এক এক জায়গায় এক একটা শুদ্ধ। তাহলে প্রশ্ন যে আমরা কোথায় কোন কি ব্যবহার করব। আমরা দেখতে পাই এটি একটি মানে বহুল ভুল। এত বেশি এই কি এর ব্যবহারে ভুল থাকে, যেটি যারা বানান জানেন বা বোঝেন তাদের কাছে এটি লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায়। লক্ষ্য করুন, আপনি লিখে দিয়েছেন পরীক্ষার প্রশ্নপত্রে যে বেগ কি, অথবা চাহিদা কি, অথবা সমাস কি। তখন আমি কোন কি ব্যবহার করব এবং কোন কি এর অর্থ কেমন হয়, সেই বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন। দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, কয় রস্বইকারে কি এবং কয় দীর্ঘইকারে কি দুটো কি আছে। আমি খুব সহজ কথায় আপনাদের এটি বুঝিয়ে দেব। ব্যাকরণের তাত্ত্বিক বিশ্লেষণে আজকে আমি যাব না, সহজ করে সহজে বোঝাবো। প্রথমে কয় রস্বইকারে কি, এই কি আমরা কোথায় ব্যবহার করব। লক্ষ্য করুন, যে প্রশ্নের উত্তরে আপনি হা অথবা না বলতে পারবেন, অথবা হা অথবা না দিয়ে যে প্রশ্নের উত্তর হয়, সেই ক্ষেত্রে কিন্তু কয় রস্বইকারে কি বসে। অর্থাৎ আর এক ভাষায় যদি বলি, সংশয়াত্মক ব্যাপার। এটা হতেও পারে, নাও পারে। যেমন ধরুন, আমি কথা বলছি, এখন আপনি প্রশ্ন করলেন, আপনি নূরে মোস্তফা বাবু কি? আমি বললাম হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে কয় রস্বইকারে কি, অর্থাৎ যে কি এর উত্তর হা বা না দিয়ে হয়। আপনি দুপুরের খাবার খেয়েছেন কি? আপনি বললেন না। তাহলে এই কি এর উত্তর কিন্তু হা বলা যায়, না বলা যায়। সেই ক্ষেত্রে আমরা কয় রস্বইকারে কি ব্যবহার করব। আপনি স্কুলে গিয়েছিলেন কি? হ্যাঁ, গিয়েছিলাম। অথবা না, যাইনি। তার মানে যে কি এর উত্তর হা হতে পারে, না হতে পারে, সেই কি হচ্ছে রস্বইকার। এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি আমার জানা নেই। এরপরে আমরা চলে যাই কয় দীর্ঘইকার। কয় দীর্ঘইকারে কি, যে কি এর উত্তর হা অথবা না দিয়ে হবে না, এর পরিবর্তে আপনাকে কিছু বলতে হবে। যেমন আপনাকে বলা হলো যে আপনি দুপুরে কি খেয়েছেন, তখন কিন্তু কি খেয়েছেন এর পরিবর্তে আপনি হা খেয়েছি, না খাইনি এটা বলতে পারবেন না। আপনি বলবেন যে দুপুরে আমি ভাত খেয়েছি। আপনাকে কিন্তু বলা হয়েছে কি খেয়েছেন, তাহলে আপনি বলবেন ভাত খেয়েছি, অথবা বিরিয়ানি খেয়েছি, অথবা অন্য কিছু খেয়েছি। তাহলে কি এর পরিবর্তে আপনাকে লিখতে হচ্ছে ভাত বা বিরিয়ানি বা অন্য কিছু। সুতরাং এই ক্ষেত্রে কি হলো, দীর্ঘইকার। যেমন আমরা ব্যাকরণে যদি প্রশ্ন করি ব্যাকরণ কি, তখন কিন্তু ছাত্রকে লিখতে হবে যে ব্যাকরণ এই। তার মানে যে কি এর উত্তরে কিছু লিখতে হয়, সেটি হচ্ছে কয় দীর্ঘইকারে কি। আর যে কি এর উত্তর হা বা না দিয়ে শুরু হয়, সেই কি হচ্ছে কয় দীর্ঘইকারে কি। পার্থক্যটি আমি আর একবার উদাহরণ দিয়ে আপনাদের সামনে সুস্পষ্ট করার চেষ্টা করছি। যেমন ধরুন, আপনাকে জিজ্ঞাসা করা হলো দুপুরে খেয়েছেন কি। আপনি খেতেও পারেন, নাও খেতে পারেন। খেয়ে থাকলে বলবেন হ্যাঁ খেয়েছি, না খেয়ে থাকলে বলবেন না খাইনি। কিন্তু দুপুরে আপনি কি খেয়েছেন, তখন কয় দীর্ঘইকারে কি। তখন কি খেয়েছেন, তখন কিন্তু আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে যে আমি দুপুরে মাছ খেয়েছি, ভাত খেয়েছি, ডাল খেয়েছি। সুতরাং সেই ক্ষেত্রে কয় দীর্ঘইকারে কি। অতএব প্রশ্ন করার ক্ষেত্রে যখন আপনি লিখবেন ব্যাকরণ কি, তখন কিন্তু ব্যাকরণ কি সেটা ছাত্রকে লিখতে হবে। অতএব কয় দীর্ঘইকারে কি। বেগ কি পদার্থবিজ্ঞানে, তাহলে কয় দীর্ঘইকারে কি দিতে হবে। তাহলে ছাত্র লিখবে বেগ বিষয়টা আসলে কি। আর যদি কয় রস্বইকার দিয়ে দেন, তাহলে হয়ে যাবে বেগ কি। তার মানে এটা বেগ হতেও পারে, নাও পারে, এটা হাসির ব্যাপার হয়ে দাঁড়ায়। অতএব আমি আপনাদের অনুরোধ করব, এই বিষয়টি আপনারা অনুধাবন করবেন এবং কি এর যথার্থ ব্যবহার ঘটাবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। শুভ বিদায়।